একই রাস্তা, এই যে আমাদের এই এলাকার এই রাস্তাটা 3বার ভেঙেছে। জনগণের সমর্থন ব্যাপক। ইশরাক ভাইকে নির্বাচিত করে দাঁড়িপাল্লার পক্ষে জনগণের যে গণজোয়ার উঠেছে। জালিম হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু জনগণ তাদেরকে প্রশ্রয় দিচ্ছে না। নির্বাচন মানে শুধু ভোটের লড়াই নয়, নির্বাচন মানে দায়িত্ব, জবাবদিহি আর জন আকাঙ্ক্ষার পরীক্ষা। ব্যালট আর বাস্তবতার দ্বন্দ্ব নিয়েই ঢাকা জার্নালের বিশেষ আয়োজন ব্যালট বনাম বাস্তবতা। আজ কথা বলবো ঢাকা 6 আসন নিয়ে। সাথে আছি আমি রাজিবুল ইসলাম। একই রাস্তা, এই যে আমাদের এই এলাকার এই রাস্তাটা 3বার ভেঙেছে। আপনার টাইলস একবার 3 মাস পর করছে, একবার 6 মাস করছে, একই রাস্তা 3বার করছে। এটাকে কার গাইছে? এটাকে আপনার আমার জনগণের টাকা। একটা টেন্ডার করবে, একটা রাস্তা সুন্দর করে টাইলস করছে, টাইলসটাকে ভালো ভালো টাইলসগুলো ভেঙে ফেলছে। মানুষের কষ্ট লাগছে, এলাকার মানুষ কষ্ট পাইছে। অতএব এই সমস্যার সমাধান করতে হবে, এরকম দুর্নীতির জন্য না করতে পারে কেউ। আমরা আশা করি ইনশাআল্লাহ সামনে যে রাষ্ট্র ক্ষমতা আসুক, আমাদের জনগণের যেন সুখ শান্তি সফলতার জন্য কামনা করে এবং ক্ষতিগ্রস্ত যেন না করে। আর বিশেষ করে বিএনপি এই এলাকার মধ্যে যে সাদেক হোসেন খোকার ছেলে সে দাঁড়িয়েছে 6 আসনে, তার সন্তান খোকা ভাই আমাদের ভালো লোক ছিল, একজন ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে ভালো ব্যক্তি ছিল। আর তার এই সন্তান রক্ত তো ওনারই। আমরা আশা করব উনিও সুন্দর সফলতা কাজ করবে, উনি সফলতা দেখাবে। যদি না দেখায় ক্ষতিগ্রস্ত হবে। আর আমাদের চাই জনগণ সব বোঝে কোনটা ভালো কোনটা মন্দ, দুর্নীতি যেন না হয়, ক্ষতিগ্রস্ত আমরা কেউ না হই, এই ব্যাপারে সবাই সচেতন থাকতে হবে, জনগণকে একতা থাকতে হবে। আর বিশেষ করে আমাদের এই এলাকার মধ্যে যে যানজটগুলো, যানজট নিরসনের জন্য আপনাকে সরকারের ভূমিকা রাখতে হবে। যেরকম ছিনতাইকারী কারো কাছে কমছে, কিন্তু রাত থেকে আপনার ক্ষমতা বেশি ছিনতাইকারী হয় এই এলাকাটার মধ্যে। আর হলো আপনার বিশেষ করে আপনার আবর্জনা নেই, একটা পাবলিক টয়লেট নেই এলাকার মধ্যে। অনেকে কষ্ট করে, অনেক পথচারী কষ্ট করে, মহিলা কষ্ট করে। আমি স্বয়ং নিজেই প্রতিদিন 2-1 বার মানুষকে সুমন হাসপাতালে নিয়ে যাই বাথরুম করার জন্য, পোশাক করার জন্য, মহিলাদের জন্য। কেন কোথায় যাবে ওনারা? একটা পাবলিক টয়লেট অতি শীঘ্রই আমাদের এই এলাকার মধ্যে দরকার। যদি হয় অনেকের মনে করে উপকৃত হবে। আর এই এলাকার মধ্যে যারা আছে আমরা একতা থাকতে চাই, সুন্দরভাবে থাকতে চাই, সবার দোয়া চাই। এবং আমরা বিশ্বাস করি যদি একতা থাকি, জনগণ যদি একতা থাকে, আল্লাহর রহমতে দেশ সুন্দরভাবে পরিচালনা করে চলবে। জনগণের সমর্থন ব্যাপক, তাদের আগ্রহ উদ্দীপনা অনেক বেশি, এবং আমরা শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ ঢাকা 6 আসনে আব্দুল মান্নান ভাই বিজয় হবে ইনশাআল্লাহ। অপোজিট পজিশনে যারা আছে তারা চেষ্টা করে হুমকি দামকি দেওয়ার জন্য, এবং তাদের কিছু সোর্সের মাধ্যমে আমাদেরকে হুমকি দামকি দেওয়ার মতন একটা অবস্থা তৈরি হয়েছে, এবং আমরা পাইতেছি এরকম। আলহামদুলিল্লাহ তাদের হুমকি দামকি উপেক্ষা করে সাধারণ জনগণকে সামনে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তাদের হুমকি দামকি মানুষ এখন আর আগের মতন ওই রকম করে না, অর্থাৎ তারা জালিম হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু জনগণ তাদেরকে প্রশ্রয় দিচ্ছে না। জনগণ আমাদের সাথে আছে, আমরা জনগণকে নিয়ে, জনগণের আগ্রহ উদ্দীপনায় আমরা ব্যাপক সাহস পাচ্ছি ইনশাআল্লাহ। এলাকার জনগণ যদি ইশরাক ভাইকে নির্বাচিত করে, তাহলে আমরা প্রত্যাশী যে এলাকার উন্নয়নের কাজ করবে উনি এলাকার জন্য ভালো কিছু করবে। আমরা ওনার রূপে আমরা ভরসা রাখতে পারি। এলাকা প্রধানত বিশেষ করে এলাকার যানজটটা নিয়ন্ত্রণ করা, এবং ফুটপাতের যে হকারগুলো আছে, এটা যাত্রীদের জন্য অনেক সময় ব্যাঘাত ঘটে। এগুলো যদি ক্লিয়ার করে দেয়, যানজট নিরাশ হবে। সাধারণ যাত্রী লঞ্চে যাতায়াতের জন্য মনে হয় ওনারা সুন্দরভাবে আসতে পারবে সদরঘাটে। এই জায়গায় সদরঘাটের যানজট অনেক সময় দেখা যায় অনেক বিশৃঙ্খল হয়ে থাকে। এই জিনিসটা আমরা চাই যে এটা ক্লিয়ার হোক। প্রতিপক্ষ যত বড় শক্তিশালী হোক, আমরা যদি ময়দানে প্রচেষ্টা চালাই, জনগণ আমাদের সাথে থাকে, এটা শক্তিশালী বা দুর্বল এটা কোনো বিষয় না। আমরা ফেয়ার ইলেকশন চাই, প্রশাসনের সহযোগিতা চাই, এবং নির্বাচন কমিশন যদি নিউট্রাল ভূমিকা পালন করে আমরা এটাই প্রত্যাশা করব। আমরা তাদের এগেনস্টে কি করবে এটা বিষয় না। আমরা চাই প্রশাসন তার জায়গায় সক্ষমতা বাড়াক, নির্বাচনটা যাতে সুষ্ঠু হোক, যে জিতে আসুক আমরা সবাই সবার সাথে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা কারো প্রতিদ্বন্দ্বী না, আমরা সবাই মনে করি নির্বাচনী প্রতিযোগী। এটার ভিতরে ইঞ্জিনিয়ার ইশাকের দরকার। ইঞ্জিনিয়ার ইশাক পূর্ব আমলের থেকে এখানে রাজনীতি করেছে, তার বাবা করেছে। এলাকায় তার এই প্রয়োজন, এলাকার জনগণ তাকেই চায়। এই জায়গায় মনে করেন যানজট নিরসন, তারপরে হকার মুক্ত করতে হবে এলাকায়। মানে বর্ষার সিজন আসলে ড্রেন এগুলো সাফ করতে হবে। এগুলোই হচ্ছে সমস্যা সমাধান, এগুলো একমাত্র ইঞ্জিনিয়ার ইশাকই পারবো। দাঁড়িপাল্লার পক্ষে জনগণের যে গণজোয়ার উঠেছে,
ঢাকা 6-এর ব্যতিক্রম নয়। আপনারা কিছুক্ষণ আগে প্রশ্ন করছেন যে হুমকি দামকি, যে হুমকি দামকিটা তো তারা দিয়েই যাচ্ছে, তাদের কাজই হুমকি দামকি। ইনশাল্লাহ জনগণ এবার এগুলোকে ভয় পায় না, কারণ জনগণ এর চাইতে বেশি শক্তিশালী সংগঠিত শক্তিকে পরাজিত করেছে 5ই আগস্ট 2024-এ। সুতরাং এইসব হুমকি দামকির কোনো ভাত নেই। আর নাম্বার 2 হলো হেভিওয়েটের কথা যেটা বলছেন, আমরা তো মনে করি আমাদের প্রার্থী এখানে সবচেয়ে বেশি হেভিওয়েট, কারণ আমাদের প্রার্থীর শিক্ষা, আমাদের প্রার্থীর যোগ্যতা, আমাদের প্রার্থীর আচরণ, আমাদের প্রার্থীর দক্ষতা, সব কিছুই সব দিক থেকেই হেভিওয়েট। আমাদের প্রার্থীর কোনো কেলেঙ্কারি নেই, কোনো কলঙ্ক নাই, কোনো ধাক্কাধাক্কি নেই, হুমকি দামকি নেই। মানুষের সাথে সবসময় তার আচার আচরণে মানুষ মুগ্ধ। আমরা যেখানেই যাচ্ছি সবাই বলছেন যে আমরা মান্নান ভাইয়ের মতো একজন নেতা পেয়েছি, নেতারকে আমরা ইনশাল্লাহ এবার নির্বাচিত করেই ছাড়বো। এই সমাধান দূর করতে হইলে এরশাদ বাইরেই লাগবো। এরশাদ বাইরে এটা সমাধান ঠিক হবে। যে বৃষ্টি আইলে ড্রেনে পানি জমে যায়, কোথাও কোথাও যানজট থাকে, এই দোকানপাট যানজট থাকে, রিক্সা গাড়ি ভরা থাকে, এটা সমাধান একমাত্র এরশাদ ভাই পারবো। হ্যাঁ যদি পাস করে তাহলে হ্যাঁ পারবে এটা সমাধান। টার্মিনাল উন্নয়ন দরকার। মনে করেন যে আমার শ্রমিক ফেডারেশন যেটা আছে এটা মনে করেন যে মালমূল হয় না, লঞ্চ বন্ধ, আমরা বহুত সমস্যার ভিতরে আছি, কাম কাজ হয় না। আগে কাম করতাম একটু ভালো চলতাম, ফ্যামিলিতে ভালো, এখন লঞ্চ যায় না, 7টা-8টা লাইন বন্ধ, আমরা বসে থাকি, কাম কাজ নাই। কথা বুঝলেন যে আমাকে মালিক গার্ড আনছে, হ্যারও অনেক টাকা লস, অনেক টাকা লস। হ্যাঁ লস হলে আমাকে তো করতে আমরা চলতে পারি না বাবা। অনেক যদি সরকার যদি একটু কমাই টমাই দিতে পারে তাহলে আমরা একটু ভালো মতন চলতে পারতাম। এই সমস্যাটাই আমাকে বেশি। আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া যে আমরা এমন একটা দলের সাথে জড়িত আছি, ন্যায় এবং ইনসাফের প্রতীক নিয়ে দাঁড়িপাল্লাতে আছি। সেজন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে সবাই আমাদেরকে সাপোর্ট করতেছে। এবং আসলে সাধারণ মানুষের জন্য একটা নির্বাচিত করার জন্য সুযোগ আসছে যে ভালো এবং মন্দের। আমরা বিগত দিনগুলিতে দেখেছিলাম অন্যায়কারীরাই বিশেষ করে আমাদের সমাজে রাজত্ব করছে। যেমন আওয়ামী লীগ, বিএনপি যারাই আসছেন, দুর্নীতি এবং চাঁদাবাজি তাদের ভিতরে 2 গ্রুপের ভিতরে ছিল, তারা পার্থক্য করতে পারে না কাকে ভোট দিব। এবার জন্য সাধারণ মানুষের জন্য সুযোগ এসেছে যে ন্যায় এবং অন্যায়কে বাছাই করার জন্য। এখন তারা যদি অন্যায়টাকে বাছি নেয় তাহলে আমাদের জন্য দুর্ভোগ আছে, আর ন্যায়টাকে যদি বাছি নেয় তাহলে আমাদের জন্য সুফল আছে। আমাদের প্রচারণা খুব ভালো চলছে এবং আমরা জনগণের কাছে খুবই সাড়া পাচ্ছি। জনগণ খুবই উৎফুল্ল হয়ে আমাদেরকে সাড়া দিচ্ছে এবং আমরা আশাবাদী 100% এখানে আমরা আমরা জয়যুক্ত হবো ইনশাল্লাহ। আমরা একটা দুর্নীতিমুক্ত দেশ চাই, সিন্ডিকেট মুক্ত দেশ চাই, আমরা নিরাপদ একটা দেশ চাই। আর এই নিরাপদ দেশ গড়তে হলে বাংলাদেশ জামায়াত ইসলামের বিকল্প কোনো রাজনৈতিক দল আমি মনে করি এখন পর্যন্ত আমার জীবনে দেখি নাই। তো ইনশাল্লাহ সেই জন্য আমরা আশাবাদী, আমাদেরকে সুযোগ দিলে আমরা ইনশাল্লাহ এবার একটি ভিন্ন রকম স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার রাখি ইনশাল্লাহ। আব্দুল মান্নান ভাইয়ের নেতৃত্বে 6 আসনে যদি হয় এই জায়গার ডেভেলপ হবে এবং বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে আমরা সবাই আশাবাদী যে ইনশাল্লাহ একটা দুর্নীতি মুক্ত দেশ, একটা ডেভেলপ যুক্ত দেশ আমরা বাংলাদেশকে দেখতে চাই ইনশাল্লাহ।